চলুন এই মজাদার এই জুসটা তৈরি করতে কী কী লাগে চলুন দেখে নেওয়া যাক। এই পিওর জুসটা তৈরি করে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো এটা আপনাদের সাথে, তাই চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি একটি মজার রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, যে বাইরে যে গরম পড়েছে মন শীতল হওয়ার মতন একটা রেসিপি। আজকে আমি এই যে ঠান্ডা ঠান্ডা একটা আমের জুস তৈরি করব, পাকা আমের জুস। এই আমটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন যে বাইরে যে তীব্রতা পড়েছে, বাচ্চারা শুধু আমের জুস খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। তাই আমি ভাবলাম যে জুসটা বাসায় তৈরি করে নেই। এই আমটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন এই আমটাকে এরকম করে আমি সবগুলো আমকে ছুলে নিব। এই দেখুন আমি আমটা ছুলে পরিষ্কার করে নিয়ে যে ছিলেটা, এখন আমটার এই বিচিটা থেকে আমি মাংসের আটিগুলোকে আলাদা করে নিব। এখন আমার আমগুলো আটি থেকে মাংসটা বের করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নেব। এই দেখুন ব্লেন্ডারে আমগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো চিনিটা। আসলে মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিতে হবে। ঠান্ডা ঠান্ডা জিনিসটা আসলে মিষ্টি কম খাওয়া ভালো, বেশি খাওয়া ভালো না। এ পর্যায়ে দিয়ে দিব 2 টুকরা লেবু চিপে। এই যে লেবু চিপা হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। চামচের সাহায্যে নাড়াতে দেখুন এই যে আমার জুসটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। বাসায় তৈরি করে এই ফ্রেশ জুসটা ছোট বড় সকলেরই পছন্দের একটা জিনিস। বাসায় তৈরি করে খাওয়া খুবই ভালো। যে গরম আবহাওয়া পড়েছে, যে তীব্র এই গরমের ভিতরে এই ঠান্ডা ঠান্ডা জুসটা খেলে আসলে মনটা শীতল হয়ে যাবে। এটা সবারই ছোট বড় পছন্দ হওয়ার কথা। এখন এটাকে আমি একটি জুসিং গ্লাসে ঢেলে নিব। দেখুন দেখতে জুসটা কত সুন্দর ফ্রেশ, একদম ক্লিন হয়েছে। দেখুন এই ঠান্ডা জুসটা খেলে আসলে মনটা শীতল হয়ে যায়। বাসায় তৈরি একদম ন্যাচারাল পিওর আম দিয়ে আমি এটা তৈরি করে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কালারটা। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে নেবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।